সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বিচার ছাড়া নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না। কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না। 7ই মার্চ সেই সময়ও সরাই উদ্যান টইটম্বর হয়ে ভরে ওঠেনি। আর জামাত ইসলামের যে সমাবেশ, সেটি শুধু একটি সরাই উদ্যানে ভর্তি হয়নি, তার পাশে রমনা পার্ক পরিপূর্ণ ভর্তি হয়েছে। তার পাশে বিশ্ববিদ্যালয়ের যে উন্মুক্ত স্থানগুলো ছিল, সব উন্মুক্ত স্থান ভর্তি হয়ে গিয়েছিল। তার সাথে টিএসসি থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের চত্বর পেরিয়ে আরো অনেক বিস্তৃত জায়গা পর্যন্ত এই সমাবেশ ছড়িয়ে পড়েছিল। জানেন, আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল। আমরা সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছি কোর্টের মাধ্যমে। আপনারা এটা জানেন? এটাও আপনারা জানেন। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা, এইটাকে তারা ছিনিয়ে নিয়েছিল। যে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যে মেহেরবানি, যে ব্লেসিং, এটা গড়ে স্বীকার করলে চলবে না যে আল্লাহ আমাদের পরে ব্লেসিং করছে, মেহেরবানি করছে। আল্লাহ তো ডাকছে আমাদের। কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না। পারবেন আন্দোলন করতে? আন্দোলনই তো আমাদের জীবন। মাছ যেমন পানিতে থাকে, জামাত ইসলামীর লোকের আন্দোলনের ভিতরে পানির মতো অবস্থান করে। আমরা যখন এই সংস্কারের কথা বলি, আমরা যখন এই বিচারের কথা বলি, আমরা যখন এই সুষ্ঠু নির্বাচনের কথা বলি, কোন কোন মানুষ বলে এটা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। কি যন্ত্র? আরে যন্ত্রের নাম বলেন, ষড়যন্ত্র। আর যারা সংস্কারবিহীন জেনে তেন হাসিনা মার্কা নির্বাচন চায়, সেটা কি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়? আপনারা কেউ কিছু চাইলে, সংস্কার চাইলে ষড়যন্ত্র বলবেন না। সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বিচার ছাড়া নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না। সুতরাং যারা নির্বাচন চান, আমাদের মতো আমরা যেরকম চাই, আসলে যদি চান, তাহলে সংস্কার, বিচার, লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বাধা দিবেন না। অন্যদেরকে অন্ধকারে রেখে কিছু একটা সুযোগ গ্রহণ করার অপচেষ্টা এই দেশের মানুষ মানবে না। 5ই আগস্টে যে ঐক্য ছিল, আমরা কিছুটা দলীয় বিভাজনে সেটা নিলেও মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের যে আগুন, সেটা এখনো প্রজ্বলিত আছে। এই জন্যই ঠুস করার কথা বললে মানুষ গিয়ে 32 নম্বরে হাজির হয়। এখনো রাত 3টায় নির্বাচন পিছানোর কথা বললে, পরীক্ষা পিছানোর কথা বললে, ঐক্যবদ্ধভাবে ছেলেরা সেই সচিবকে ধরার জন্য সচিবালয়ের গেট ভেঙে দেয়। এই জন্যে এই যে চেতনার উদ্ভব ঘটেছে, সেইটি আগামী 6 মাসে
নির্বাপিত হয়ে ছাই হয়ে যাবে, যারা এরকম ভাবেন তারা সঠিক ভাবছেন।